আর যদি কোনো মহিলা নামাজিতা হন আর তার স্বামী যদি বিলকুল নামাজ পড়েন না, সেই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বেশিরভাগ অশান্তি থাকবো, ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি থাকবো। কারণ মহিলা নামাজি, স্বামী নামাজ দেখতে ভালো লাগতো না, মহিলা কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো, ওই সময় স্বামীর খুব বুড়া লাগবো। কারণ এই ব্যক্তির ভিতরে আল্লাহর ডর নাই, দিল নরম নাই, শক্ত দিল, দিনদারি সেই পুরুষের মধ্যে নাই। মহিলা যত নামাজ পড়কা তিলাওয়াত করকা স্বামীর মনে ভালো লাগতো না, এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হইব। এর লাগি মেয়ে বিবাহ দিতে খালি দম দৌলত দেখা আমরা লাগি প্রয়োজন নাই। দেখতা ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটার মধ্যে পরহেজগারি আসেনি। অতএব মেয়েটা ছেলে বিবাহ দেওয়ার সময় খালি দম দৌলত ফাইবুনি, মাল ফাইবুনি তা দেখার চাইতাম নাই। বলে সেই মেয়েটার মার চরিত্র ভালো আসেনি, মেয়েটার মা ভালো আসলো নি, মেয়েটা চরিত্রওয়ালা নি, মেয়েটা আদবওয়ালা নি। যদি ছেলে নমাজি হয় আর মেয়ে যদি একটু চরিত্রহীন মেয়ে যদি হয়, স্বামী জীবনে সেই মেয়ে নিয়ে সুখ শান্তি হইতা নাই। স্বামী নমাজি, ছেলে নমাজি, দিনদার পরেজগার, আর মেয়ে যদি ওই যে খালি মোবাইল দেখরা হঞ্চায় নারী বড় দরবার সালবনি হঞ্চায়, জি না। এখন বেটি যদি খালি মোবাইল বাজানি থাকে, যদি ভিতরে ডর নাই তো খালি মোবাইল বাজাইব না নিয়ে ওখানে এই ঘরে বসা দেব, এই ঘরের মধ্যে ঝগড়া আইব। আল্লাহর হাবিবে ফরমান, যে ঘরের মধ্যে দিনদারি থাকতো না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো না, পরহেজগারি থাকতো না, অবশ্যই সেই ঘরের মধ্যে ঝগড়া ফসাদ থাকবো, সারা জীবন সুখ শান্তি থাকতো না। স্বামী স্ত্রীর ঘরের মধ্যে যদি মায়া মহাব্বত যদি থাকে না, এই জীবনটা তাদের বড় অশান্তির জীবন কাটে। এর লাগে এইগুলা যাচাই করিয়া মেয়ে সন্তান বিবাহ দিতা, ছেলে সন্তানকে বিবাহ দিতা। আর বিশেষ করিয়া যদি কোনো ঘরের মধ্যে ছেলে নমাজি হয়, মেয়েটার নমাজের দিকে আকৃষ্ট করতা। মেয়ে স্বামী যদি নমাজি হয়, মেয়ে যদি নমাজি যদি স্ত্রী স্বামীরে নমাজের দিকে তাকিদ দিতা, বুঝাইতা, নসিহত করতা। কারণ ঘরের মধ্যে নমাজ না থাকলে, যে ঘরের মধ্যে নমাজ নাই, রুজি রোজগার করবা বরকত থাকতো নাই, রুজির মধ্যে তোরা দিত নাই, ঘরের মধ্যে অশান্তি থাকবো, সন্তান আদি ভাইবা, সন্তানগুলা অশান্তি থাকবা, সন্তানের কারণে মা বাবা জমিন অশান্তির চিন্তার সম্মুখীন হইবা। তার কারণে আল্লাহকে ওয়াস্তে এই ধরনের বার্থডে যেটা বিধর্মীরা পালন করে, এটার থেকে আমরা মুসলমান হিসাবে আমরা বিরত থাকতাম। আজকে দেখুন, আগামী রবিবার দিনগত রাত্রি অতিবাহিত হওয়ার পরে সোমবার দিন, সেই দিন হলো 12ই রবিউল আউয়াল, যে তারিখে যে মাসে বিশ্ব নবী আগমন করছেন, তশরিফ আনছেন সেই দুনিয়ার বুকে, যে নবীর আল্লাহ পাক রব্বুল আলামিনে যদি সৃষ্টি করতা না, তাহলে কুল কায়নাত রে, সংক্ষেপে কুল কায়নাত কোনো কিচ্ছু আল্লাহর যাতে সৃষ্টি করলো না হলো, সব কিছু সৃষ্টি করছেন হে বলে আল্লাহ পাক রব্বুল আলামিনে সেই নবীর জন্য। তাই আমরা উম্মতে মুহাম্মদী, এই নবীর উম্মত আমরা খুশি, আমরা গর্ববোধ মনে করি, আমরা সেই নবীরে আমরা স্মরণ করতাম। কারণ বলে কেউ কইতে পারেন আল্লাহ ব্যতীত আর কারো স্মরণ করা যাইজ আসেনি। আল্লাহ কোরআন এক জায়গায় নেয়, বিভিন্ন জায়গায় কইছেন, মান ইউতিআর রাসূল ফাকাদ আতা আল্লাহ। তুমি তাই যদি আমার নবীর যদি এতাওয়াত করো, নবীর যদি অনুসরণ করো, নবীরে যদি ইয়াদ করো, নবীরে খুশ করো, আমি নবীরে খুশ করলে, এতাওয়াত করলে আমি আল্লাহর এতাওয়াত করো হয়ে যাবে, মানে আমি আল্লাহ খুশ হয়ে যাই। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর এতাওয়াত করতে আছে, রসুলের এতাওয়াত করো, আল্লাহর এতাওয়াত হয়ে যাবে, আল্লাহরে অনুসরণ করো হয়ে যাবে, আল্লাহরে ইয়াদ করো হয়ে যাবে। যার জন্য এক সময় এই গোটা পৃথিবী আসলো না, আকাশ চন্দ্র সূর্য কোনো কিচ্ছু আসলো না, শুধু একা আসলা হে বলে আল্লাহ, আল্লাহ একা আসলা। এখন আল্লাহ পাইতে হইলে, আল্লাহ চিনতে হইলে মানুষের দরকার আছে, ফিরিস্তার দরকার আছে। আল্লাহ একা আসলা, কোটি কোটি বৎসর চলিয়া গেল, একা অবস্থায় আল্লাহ আসলা। তাফসিরে বগবীর মধ্যে লেখছেন, আল্লাহ এক সময় একা আসলা, তাই প্রকাশিত হওয়ার লাগে। আজকে মনে করো আমি আপনার গ্রামে আইসি, হচ্ছে আরও বর্তমানে আমি আপনারা সামনে প্রকাশিত হয়েছি, আপনারা আমার বা সাইত্রা, আমি না আইলে ইনু প্রকাশ হইলাম মনে হচ্ছে, জি না, প্রকাশ হইতে হইলে সামনে যাওয়া লাগে। আল্লাহ সামনে আইতে, হার সামনে যারা প্রকাশিত হইতে হইলে যে তার প্রয়োজন ও তার জিনিস আল্লাহ সৃষ্টি করা আরম্ভ হল। প্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রকাশিত হওয়ার জন্য সর্বপ্রথমে আল্লাহ পাক রব্বুল আলামিনে নূর হাতের মধ্যে লইছেন, তালুর মধ্যে নূর লই আল্লাহর যাতে একাধারে
40 লক্ষ বছর পর্যন্ত ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ আল্লাহর জাতে ইয়া মুহাম্মদ এই জিকিরের মধ্যে আল্লাহর জাত ছিলাম। 40 লক্ষ বছর যাওয়ার পরে এখনো পর্যন্ত সেই নূরে মুহাম্মদ থেকে কোনো আওয়াজ নাই। হঠাৎ আল্লাহ আহ শব্দটা প্রকাশ করেন। আমরা দুঃখ পাইলে কোনো সময় দুঃখ প্রকাশ করি, আহারে হই বা আহ হই। আল্লাহ কইলা রে 40 লক্ষ বছর হয়ে গেল, কোনো আওয়াজ পাইলাম না এই নূর থেকে। শব্দ করার সাথে সাথে নূরে মুহাম্মদির থেকে জবাব আসলো। কি জবাব আসলো? ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ শব্দটা যেই সময় প্রকাশ হইল, ও আল্লাহর যাতে সেই নূরে হেফাজতের জন্য আল্লাহর যাতে নি আরশে আজিমর ডাইন পাশে নি আল্লাহ রাখি দিলাম। আরশে আজিম তার ডাইন পাশে নূরে মুহাম্মদির আল্লাহ হেফাজতে রাখি দিছে। আরো লক্ষ লক্ষ বৎসর অতিবাহিত হলো, তারপরে আল্লাহর যাতে ফরিস্তা বানাইলাম। ফরিস্তা বানানির পরে লক্ষ লক্ষ বৎসর চলিয়া গেল। যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সময় একদিন সারা ফরিস্তা হলরে ডাক দিয়ে একত্রিত করলাম। ডাক দিয়ে একত্রিত করিয়া কইলাম, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। এ আমার ফরিস্তা হল, আমি আল্লাহর যাতে একটা সিদ্ধান্ত নিছি, দুনিয়ার জমিনের মধ্যে আজম জাত যেটা আছে, আদম একটি জাতরে আমি কি করতাম? জমিন দান করতাম। আদম জমিন নির্বাচিত করতাম, একজন আদম জাতিরে বানাইতাম। তুমি তাই তো ফরিস্তা, ফরিস্তারে আল্লাহ সৃষ্টি করছেন। ফরিস্তার সম্পর্কে জহিরা মালুম আছে কিতাবের মধ্যে লেখছেন। ফরিস্তাই লাগে তাদের ডানাও আছে, বিশেষ করিয়া জিব্রাইল ফরিস্তার ডানাও আছে। ফরিস্তারা আল্লাহর ফাসনি গুলামির জন্য আল্লাহর যাতে সৃষ্টি করছেন। শুধু আল্লাহর ফাসনি গুলা অর্ডার গুলা শুনয়। ফরিস্তারে আল্লাহ বানাইছেন না পুরুষ না নারী, এরার বিবাহর কোনো প্রয়োজন নাই, খাওয়ারও প্রয়োজন নাই, ঘুমানির প্রয়োজন নাই, বালা বিছনার প্রয়োজন নাই। এই ফরিস্তাগুলোরে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু সৃষ্টি করিয়া রাখছেন। তখন ফরিস্তাগুলো জবাব দিলে এই কথা শুনিয়া, কালু সবাই কইরা তাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আমরা রে আপনি বানাইছেন ঠিক আছে, আপনি আদম জাত আলাদা বানাইতা, আদম জাত হলে জমিন ফিতনা ফসাদ লড়াই দাঙ্গা করবা, আপনি এগুলা বানাই না জানি আদম জাতি না বানাইয়া আমরা তো একমাত্র আপনার উপাসনা করি আর অনুসাব্বিহু লাক, আমরা আপনার কি করি আর জিকির আজকার করি আর আপনার তসবিহ জফিয়ার। না আদমের ঘটনা হওয়ার তেমন উদ্দেশ্য নাই, মেইন একটা পয়েন্ট আনি আল্লাহ কইলা বলে আমি আদম খেনে বানাইতাম, ইন্নী আ'লামু মা লা তা'লাম, খেনে বানাইতাম ইটা আমি বালা জানি, তুমি তাই সমর্থন করো। ফেরেশতাগণ সব নিচু হয়ে গেলাম। হঠাৎ আল্লাহ কইলা আদম বানাইতাম, আদম বানাইতে তোমাদের আমি আগুন থেকে সৃষ্টি করছি। কিতাবের মধ্যে সূরা রহমান, কুরআন শরীফের মধ্যে সূরা রহমানের ব্যাখ্যা লেখছেন, ফেরেশতাগণরে আল্লাহ আগুনের দ্বারা সৃষ্টি করছেন। আবার তাফসীরে লেখছেন আগুনের শালা দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহর বান্দেগান তোমাদের রে বানাইছি আগুন তাকিয়া, আদম জাতিরে বানাইমু মাটি দিয়া, খেফার ভাই মাটি আনতায়। তখন আজরাইল ফরিস্তা গিয়া পৃথিবীর কত জায়গার থাকি বলে 60টা স্থান তাকিয়া মাটিয়া নিয়ে হাজির করলাম। 60টা স্থান আমরা শুনছি, কিছু কিছু আগে আগে আজও বিভিন্ন রওয়ায়েত বিভিন্ন রকমের কিতাবও লেখা থাকে 4 জায়গার থাকি আনছো না, 4 জায়গা। তাফসিরে জাবিরির মধ্যে লেখছেন 60 জায়গার থাকি মাটি আনা হয়েছে। কিছু মাটি কোনো জায়গার মাটি সাদা, কোনো জায়গার মাটি খালা, কোনো জায়গার মাটি হাঙ্কড়ওয়ালা, কোনো জায়গার মাটি ভিসলা, এইভাবে বিভিন্ন কিসিমর মাটি আনছেন। ওই আরব দেশে তয়ফ থাকি 10 মাইল দূরে একটা জায়গার নাম আছে, সেই জায়গার নাম হইল ওয়াদি মুহররম। এই জায়গার মধ্যে আদমের খায়ারে সর্বপ্রথমে বানাইলাম। আদমের খায়া বানাইছেন। যখন আল্লাহ রুহটা ডালিয়া দিলে আদমের মাথা বা তালু বায়ের লাগি, তালুটা নরম। আমরা সবর তালু ছোটবেলা নরম আসলো, এখনো বাচ্চা বড় হইয়ার কিছু শক্ত হয়, তবুও নরম, সবর তালু নরম নেন। তালুর দিকে আল্লাহ রুহ ডালিছেন। ডালার সঙ্গে সঙ্গে রুহটা বাহিরিয়া গেছে গিয়া খানে দি বাহির হইছে লাগি, দেখুন জানি মাথার সম্পর্ক খানের দিকে।
একবার বাহির হইল ডাইন খান, আরেকবার বাহির হইল বাম খানের দিকে, আরেকবার বাহির হইল নাকের দিকে। 3 বার রুহটা বাহির হয়ে গেল। নূরে মোহাম্মদী ছাড়া এখন রুহটা টিকে না, কারণ আদমের বডির ভিতরটা অন্ধকার, রুহ গিয়া সেই অন্ধকারের ভিতরে রয় না, শান্তি পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জানাইলা, ও জিবরাইল শোনো, জিবরাইল তুমি যাও আরশে আজিমের মধ্যে একটা নূরে মোহাম্মদী পাইবা ডাইন পাশে, সেই নূরে মোহাম্মদী আনো। হযরতে জিবরাইলে নূরে মোহাম্মদী আনছন, আনার সঙ্গে সঙ্গে আদমের পেশানি মানে কপালের মধ্যে বসাইয়া দিলা। তখন রূহটা ডালিলা, সেই রূহ আর আদমের ভিতরে তাকি বাইর হইছে না। সুবহানাল্লাহ। নূরে মোহাম্মদী দেওয়ার পরে 40 দিন পরে আদম খাড়া হইলা, মানে বসলা। বসার পরে হযরতে আদমে একটা হাসি মারছেন, মারার লগে লগে আমরা হাসি দিলে নাক থাকি এক ধরনের জল বাহির হয়, এক ধরনের একটা জল বাহির হয়। এইভাবে জল বাহির হইছে। আদম রে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে অর্ডার করল আল্লাহ পাক রব্বুল আলামিন, হইলা আদম তোমার এই নাকের যেটা আছে এটা আমি রাখি দিয়া আজরাইল, ও জিবরাইল তুমি এগুলা সমজিয়া রাখো, এগুলা আবাজতে রাখো। এইগুলা দিয়ে আমি একদিন একজন ব্যক্তির সৃষ্টি কর্ম আদমর নাখর শাসর ফানিত তাকিয়া বলে খারে বলে হযরতে ঈসা রুহুল্লাহর বাপরে সৃষ্টি কর্ম, মরিয়মর স্বামীরে আমি আল্লাহর যাতে সৃষ্টি কর্ম। আদমর নাখর যে জল যে ফুটাইন বাইর হইছিল হাসির লগে, ইউডার হেফাজতে রাখা হয়েছে। মরিয়মর স্বামী সৃষ্টি হইবা ও ফুটাইন তাকিয়া, মানে ঈসা রুহুল্লাহর বাবা। ঈসা নবীর তো বাপ নাই, আমরা জানি না, বাপ নাই। যার জন্য আল্লাহর বান্দাগান হযরতে আদম যখন বেহেশতের মধ্যে আল্লাহর যাতে রাখলা, 40 দিন পরে মা হাওয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ সৃষ্টি করলাম। হাওয়ারে সৃষ্টি করি আদমর সামনে আনতে সময় ৬২টা জেওরাত লাগাইয়া কত সুন্দর করে আল্লাহ সাজাইয়া আদমর সামনে হাজির করলা। আদম দেখিয়া তেন চমৎকার হয়ে গেলা। আয় আল্লাহ তাআলা কত সুন্দর করে আপনি সৃষ্টি করছেন, আমারে সৃষ্টি করছেন আপনি, আমার তেমন সুন্দর নাই, আমার তো ইলা কোনো জেওরাত নাই। আল্লাহ কইলা আদম তোমার আমি সুন্দর বাড়াইয়া দিলাইয়ার, আমি হাওয়ারে সুন্দর করিয়া সৃষ্টি করছি। মা হাওয়ারে আল্লাহ বেহেশতর মধ্যে যখন হাজির করলা ৬২টা জেওরাত পরিধান করাইয়া, এর লাগে মহিলা হলে জেওরাত পরিধান করা তাদের জন্য জায়েজ। মহিলা যদি হাতের বালা, চুড়ি, নাকের মধ্যে, কানের মধ্যে, পেশানির মধ্যে, কপালের মধ্যে এইভাবে জেওরাত যদি ব্যবহার করেন, মাথার মধ্যে বিভিন্ন চুড়ি ব্যবহার করেন, কোনো অসুবিধা নাই। যেটাই মহিলার সৌন্দর্য বাসে রঙে রঙ্গিত হয় জায়েজ আছে, অসুবিধা নাই, মহিলা লাগাইতে পারো। তবে পুরুষের জন্য কোনো ধরনের জেওরাত ব্যবহার করা জায়েজ নাই। পুরুষের জেওরাত না, আমরা দেশব বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় জেওরাত লাগাই দিই, গলাত সরা লাগাই দিন, রুহার একসা, হাতও আরে খাড়ু একসাও তাকে কোনো কোনো সময়। এটা আমরা পুরুষের লাগি দাগাও দিই, বেহুদা দাগা দেয়। দাগা এটা মহিলাদের জন্য, দাগা পুরুষের লাগি নাই, গুণাগার হইবা। যত সময় আপনার শরীরে খাড়ু থাকবো, দাগা থাকবো, গলাত সরা থাকবো, যুবক ভাইয়া গুণাগার হইবা। এটা দেখা দেখি ব্যবহার করবা না। আমরার লাগি জেওরাত ব্যবহার যাইজ না, হাতে গড়ি দিতা দিন, কোনো বাধা নাই। আদমে কইলা আমার কোনো সৌন্দর্য নাই, আল্লাহ কইলা দিয়ার তুমি আরাম করো। আদম ঘুমাইছন, রেস্ট করছেন, ঘুম থাকি উঠিয়া আদমে দেখুন তার চেহারার মধ্যে, মুখের মধ্যে দাড়ি ফুটি গেল। সর্বপ্রথমে আদমর মুখ আল্লাহ দাড়ি ফুটাইয়া দিলা। জন্নতর গ্লাস গিয়া দেখছেন সুন্দর লাগে, হইলে আল্লাহ আপনার দরবার হাজারো লাখ কোটি শুকরিয়া, আপনি আমার মুখ দাড়ি দিছ, অত সুন্দর লাগে, ইলা আমার আর সুন্দরের কোনো প্রয়োজন নাই। এর লাগি পুরুষের সৌন্দর্য থাকে মুখের মধ্যে যেই সময় দাড়ি রাখিলেন, দাড়ি রাখা আরম্ভ করেন। আর আমার নবী দাড়ি ব্যাপারে গুরুত্ব দিছেন, দাড়ি রাখা হইল নবীর সুন্নত, দাড়ি রাখা নবীর সুন্নত। আজ তাকি 7 দিন আগে এক ছেলে বিবাহ দেওয়ার জন্য এক পাত্রী খবর পাইছেন, দেখাত যাইতা। বাস্তব ঘটনা, দুনিয়ার ঘটনা। ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্ট যে কোনো জায়গা তো। তখন মেয়ের বাবাই কইলে আমার মেয়ে দেখতা, ঠিক আছে আপনারা বাইরে দেখি লিবা, আমি গো বাড়িতে দেখাইতাম না, যদি আপনারা পছন্দ হয় না ইতিহাস সরব বাড়িতে ঘুরিয়া যাওয়া। বলে কিলা, বলে টাউনও দেখি লিবা, টাউনে হোটেলে আমার মেয়ে লিয়া যাইবা, আপনারা ছেলের পক্ষ থেকে ছেলে লইয়া আইবা, দেখা দেখিয়েছি। একটা হোটেলে গেছেন, মেয়ের বাবাই মেয়ে নিয়া গোপনীয় হিসাবে গেছেন, ছেলে লইয়া আইসন। ছেলে অতি একজন সম্পদশালী ছেলে, দেখাতো বালা, মিজোরামে বড় ধরনের ব্যবসায়ী।
যখন ছেলে আর মেয়ে, ছেলের সঙ্গে এক ছেলে, মেয়ের সঙ্গে একজন মেয়ে এক টেবিল বসাইয়া রাখা হইল হোটেলের মধ্যে। মেয়ে সে ছেলেটারে 3টা প্রশ্ন করলো। 1 নম্বরে প্রশ্ন করলো হইল, আপনি 5 ওয়াক্তের নামাজ আপনি পড়েননি? সুবহানাল্লাহ। প্রথম প্রশ্ন করছে, আপনি নামাজ পড়েননি 5 ওয়াক্ত। 2 নম্বরে প্রশ্ন করছে মেয়েটাই, আপনি কোরআন শরীফ তিলাওয়াত জানেননি, কোরআন তিলাওয়াত করেননি? 3 নম্বরে প্রশ্ন করছে মেয়েটা ছেলেটারে, আপনি তাহাজ্জুদের নামাজও পড়েননি? এতে বোঝা যায় মেয়েটা কতটুক নামাজি, কতটুক কোরআন তিলাওয়াতকারী, মেয়েটা কতটুক তাহাজ্জুদ নামাজ পড়নেওয়ালা। ছেলেটায় জবাব কি দিছে তা আমরা সঠিক খবর পাইছিলাম। পরে আল্লাহর বন্দেগান, এইভাবে মেয়েটা যেই সময় ছেলেটারে 3টা প্রশ্ন করলো, তখনও পর্যন্ত জমিনও দিনদারি মহিলা হল জমিনও আসন না আসন। দেখো বাবা, মহিলা বুঝছে আমি একজন ভালো পরিবারের মেয়ে, আমার বাবাও শিক্ষিত, বাবাও টাকা পয়সা আলা, তাই যত টাকা পয়সা আলা হোক না কেন, তাই যদি নমাজ পড়েন না, তার মধ্যে পবিত্রতা থাকতো নাই। তাই যদি নমাজ পড়েন, কোরআন তিলাওয়াত করেন না, তার দিল নরম থাকতো নাই। তাই যদি তাহাজ্জুদ পড়নেওয়ালা থাকেন না, তার ভিতরে আল্লাহর ডর থাকতো নাই। যে মানুষের জীবনে তাহাজ্জুদ পড়ে জানিয়া রাখবা আল্লাহরে ডরাই গেছে গিয়া, আল্লাহ পাইবার আশায় আল্লাহরে জলদি পাইবার লাগিয়া, আল্লাহর দ্বার লইবার লাগি তাহাজ্জুদের নমাজ পড়া কম সময়ে মানুষ আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। তাহাজ্জুদ পড়লে আল্লাহর ডর ঢুকছে, গতিকে তো তাহাজ্জুদ ভারী গেছে। কোরআন তিলাওয়াত করলে মানুষের দিল নরম হয়ে যায়, আর নমাজ পড়লে পবিত্রতা অর্জন করিলায়। আর যদি কোনো মহিলা নমাজিতা হয় আর তার স্বামী যদি বিলকুল নমাজ পড়েন না, সেই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বেশিরভাগ অশান্তি থাকবো, ফ্যামিলির মধ্যে ঝগড়াঝাটি থাকবো। কারণ মহিলা নমাজি, স্বামী নমাজ দেখতে ভালো লাগতো না, মহিলা কোরআন তিলাওয়াতের মধ্যে থাকবো, ওই সময় স্বামীর খুব বুড়া লাগবো। কারণ এই ব্যক্তির ভিতরে আল্লাহর ডর নাই, দিল নরম নাই, শক্ত দিল, দিনদারি সেই পুরুষের মধ্যে নাই। মহিলা যত নমাজ পড়ক্কা, তিলাওয়াত করক্কা, স্বামীর মনে ভালো লাগতো না, এই ফ্যামিলির মধ্যে অশান্তি সৃষ্টি হইব। এর লাগি মেয়ে বিবাহ দিতে খালি দন দৌলত দেখা আমরার লাগি প্রয়োজন নাই। দেখতা ছেলেটার মধ্যে দিনদারি আসেনি, ছেলেটার মধ্যে পরহেজগারি আসেনি। অতএব মেয়েটা বিবাহ, ছেলে বিবাহ দেওয়ার সময় খালি দন দৌলত ফাইমুনি, মাল ফাইমুনি তা দেখার চাইতাম নাই। বলে সেই মেয়েটার মার চরিত্র ভালো আসেনি, মেয়েটার মা ভালো আসলো নি, মেয়েটা চরিত্রওয়ালা নি, মেয়েটা আদবওয়ালা নি। যদি ছেলে নমাজি হয় আর মেয়ে যদি একটু চরিত্রহীন মেয়ে যদি হয়, স্বামী জীবনে সেই মেয়ে নিয়ে সুখ শান্তি পাইতা নাই। স্বামী নমাজি, ছেলে নমাজি, দিনদার পরেজগার, আর মেয়ে যদি ওই যে খালি মোবাইল দেখরা হঞ্চায়, নারী বড় দরবার ছাড়বনি হঞ্চায়, জি না। এখন বেটি যদি খালি মোবাইল বাজারি থাকে, যদি ভিতরে ডর নাই তো খালি মোবাইল বাজাইব না নি একজনে, এই ঘরে বসা দেব, এই ঘরের মধ্যে ঝগড়া আইব। আল্লাহর হাবিবে ফরমান, যে ঘরের মধ্যে দিনদারি থাকতো না, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকতো না, পরহেজগারি থাকতো না, অবশ্যই সেই ঘরের মধ্যে ঝগড়া ফসাদ থাকবো, সারা জীবন সুখ শান্তি থাকতো না। স্বামী স্ত্রীর ঘরের মধ্যে যদি মায়া মহাব্বত যদি থাকে না, এই জীবনটা তাদের বড় অশান্তির জীবন কাটে। এর লাগে এইগুলা যাচাই করিয়া মেয়ে সন্তান বিবাহ দিতা, ছেলে সন্তানকে বিবাহ দিতা। আর বিশেষ করিয়া যদি কোনো ঘরের মধ্যে ছেলে নমাজি হয়, মেয়েটার নমাজের দিকে আকৃষ্ট করতা। মেয়ে স্বামী যদি নমাজি হয়, মেয়ে যদি নমাজি যদি স্ত্রী স্বামীরে নমাজের দিকে তাকিদ দিতা, বুঝাইতা, নসিহত করতা। কারণ ঘরের মধ্যে নমাজ না থাকলে, যে ঘরের মধ্যে নমাজ নাই, রুজি রোজগার করবা বরকত থাকতো নাই, রুজির মধ্যে দরা দিত নাই, ঘরের মধ্যে অশান্তি থাকবো, সন্তান আদি ভাইবা, সন্তানগুলা অশান্তি থাকবা, সন্তানের কারণে মা বাবা জমিন অশান্তির চিন্তার সম্মুখীন হইবা। এর লাগিয়া বিশেষ করিয়া পুরুষের সৌন্দর্য মুখর দাঁড়িয়ে, এখন কোনো কোনো জায়গা শোনা যায় দাঁড়িয়ে আল্লাহ ছেলে হইলার কোনো মেয়ে পছন্দ হবে, ইয়া আল্লাহ কিন্তু দাঁড়িয়ে না, আমি না, বুঝতে পেরেছি, এলা কোনো কোনো জায়গা শোনা যায় এরকম। ইলা যদি কোনো মহিলায় দাড়িওয়ালা ছেলে দেখিয়া যদি অপছন্দ করে, এই মহিলা যদি দাড়ি দেখিয়া যদি এইভাবে যদি অপছন্দ করে, নবীর সুন্নতে অপমাননা করল, এই মহিলা তওবা লাজিম হয়ে গেছে, তওবা করক। এই মহিলা তওবা করক। দাড়ি একজন ছেলে রাখছে, অবশ্যই সেই ছেলেটায় আল্লাহর রসুলের প্রতি মহব্বত আছে, দ্বীন ইসলামের প্রতি অটল আছে, দাড়ি রাখছে। যার জন্য যারা দাড়ি
রাখছেন মাশাআল্লাহ, যারা রাখছেন না দাড়ি রাখার চেষ্টা করুন। এক তো নবীর সুন্নাত, আর দ্বিতীয়ত ইয়া থাকছে গিয়া দাড়ি যখন রাখি লাইবা আপনার সৌন্দর্য বাড়ি যাইব, আর দাড়ি যেই সময় ফাঁকি যাইব আপনার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াই দিবা। সুবহানাল্লাহ। ও হযরতে আদমের দাড়ি ফুটিছে, সুন্দর হইছে। যাই হোক, আল্লাহর বান্দাগান এই নূরে মুহাম্মদী, যেটা নূরে মুহাম্মদীর দ্বারা আদম জীবিত হইলাম। আল্লাহর বান্দাগান এই নবীরে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ কোন সময় পাঠাইলা, কিভাবে পাঠাইলা, কতটুক সম্মান মর্যাদাশীল বানাইয়া পাঠাইলা, আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। আল্লাহ কইরা এই যে রসুল যারে দিলাম, তিলকার রসুলু, যে রসুল তোমাদের কাছে দিলাম, পাঠাইলাম, বেজিলাম, ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এই নবী বাজ নবী হল তাকি শ্রেষ্ঠ ভালো নবী বানাইয়া তোমাদের কাছে আমি আল্লাহ দিছি। সুবহানাল্লাহ। কারণ এই নবীর আগে যত নবী হল আসিয়া গেছেন, সমস্ত নবী হলে সেই নবীর উপরে ঈমান আনছেন, এই নবীর নবী হিসাবে মানিয়া নিছেন। যার কারণে আল্লাহর বান্দাগান আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরব দেশে মক্কা নগরে নবীর আল্লাহ পাঠাইরা হার পেটের মধ্যে আল্লাহর যাতে রাখছেন বলে মা আমিনা একজন মহিলা আসলা, আব্দুল ওয়াহাব জুরির একজন কন্যা সন্তান। আব্দুল ওয়াহাব জুরি যে ব্যক্তি জীবনে প্রথমে সন্তান দিতে পাইছেন না, সর্বশেষে বহু বছর পরে একজন কন্যা সন্তান পাইলা আমিনা। এই আমিনা সন্তান পাওয়ার পরে আব্দুল ওয়াহাব জুরিয়ে প্রশংসা করডা, তার মেয়ের প্রশংসা করডা। খার কাছে বলে রাসূলুল্লাহ দাদা আব্দুল মুত্তালিবের কাছে। একদিন আব্দুল মুত্তালিব, আব্দুল ওয়াহাব জুরি দুইজন একত্রিত হইছেন। আব্দুল মুত্তালিব হইলা গিয়া মক্কার জমিনের একজন সর্দার আসলাম, কাবা ঘরের দায়িত্বশীল আসলা, আল্লাহর ঘরের মেহমান আসলা, খাদিম আসলাম। একদিন দুইজন এখন হইলা আব্দুল ওয়াহাব জুরি, আমিনার বাপ আর রাসূলুল্লাহর দাদা মানে আব্দুল্লাহর বাপ, দুইজনে গল্প করতা। গল্প করি করি কইতরা আব্দুল ওয়াহাব জুরিয়ে কইতরা, ও ভাই আব্দুল মুত্তালিব তোমার কতজন আওলাদ? বলে 16 জন। আব্দুল মুত্তালিবের আওলাদ আসলা 16 জন, 10 জন ছেলে 6 জন মেয়ে। আর আব্দুল ওয়াহাবরে কইরা আপনার কয়জন সন্তান? বলে আমার সন্তানিতা আল্লাহ দিছেন না পয়লা, বহু বছর পরে এক মেয়ে পাইছি, কিন্তু ফাইলে কি তৈল রে ভাই, এক মেয়ে পাইছি, জীবনে শুক্রিয়া আল্লাহর দর। বলে কিতা পাইছো কসাই? বলে আমার এক মেয়ে কত সুন্দর আল্লাহ দিছি, এত বালা চরিত্রবান, আদব আখলাকওয়ালা। আমার মেয়ে কোনো পুরুষে দেখা যায় না, কোনো পুরুষের দেখার সুযোগ পাই না। আমার মেয়ের লাগে কেউ মাতিতা সেই সুযোগও নাই। আমার মেয়ের বাকে বদ নজরে চাইলেন চকুত বেমার হয়ে যায় না, বুধবাইতে যেন চাইবা বদ নজরে এন চকুত ক্ষতি করি নাই। ওলা বালা এক মেয়ে দিছি, বাপে মেয়ের তারিফ করবেন না পঞ্চায়েত তারিফ করবা, বাপে করত, মায়েও করত, ছেলেরও তারিফ করত, মেয়েরও তারিফ করত। তবে এক জিনিস খেয়াল করবা, ছেলে মেয়ের সামনাসামনি বেশ তারিফ করবা না, বাদে ছেলে আর মেয়ে মাথা তুটি দিল না, সামনে বেশ তারিফ করতে হয় না। আফরকে লুকাইয়া কুটুম কাছে এনর কাছে এনর তারিফ করতা, ছেলের তারিফ করতা। কোনোদিন ছেলে শুনিয়া কইব রে বাইরে যাক বাবা আমার কিছু তারিফ করছ, মেয়ে কইব সামনে দেখাইতা বলি এটা তারিফ উরিফ নাই। বেশ তারিফ করলে ছেলেরা মেয়েরা মাথা ছুটি লাগবে। যাই হোক আল্লাহর বান্দেগান, এর জন্য বিশেষ সরিয়া দেওয়ান। ওই সময় আব্দুল মুত্তালিব উঠিয়া কইলা, ও ভাই তোমার একজন কন্যা সন্তান ফাতিমা, ফাতিমা না আমিনা, তোমার মেয়েটা তুমি রাখিও। খেয়াল করি লাইছি আমার মনে হয় আমার একটা ছেলের লাগি তোমার মেয়েটা আমি বিবাহ দিয়া নিম। হই মক্কার হই মদিনার পাশে এক জায়গা আছে, সেই জায়গা তো এই লগে আব্দুল ওয়াহাব জুরির বাড়ি। তাই অপেক্ষা করিয়া রই গেল। আব্দুল মুত্তালিবে বন্ধু হইয়া গেছেন, মক্কার আল্লাহর ঘরের খাদিমে হইয়া গেছেন। তান একটা ছেলের লাগি আমার মেয়ে নিতা, তান মেয়েরা আমিনারে তাই বিবাহ দিন না। যাই হোক লম্বা ঘটনা। আব্দুল ওয়াহাব জুরিয়ে কি করলা, আব্দুল্লাহর সঙ্গে মানে রাসূলুল্লাহর বাবা যেন আব্দুল্লাহর সঙ্গে, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে তাই বিবাহ দিলাইরা। মা আমিনা যেই সময় গর্ভধারণ করেন, গর্ভধারণ করার সঙ্গে সঙ্গে মা আমিনারে খবর দেব হইল, ও আমিনা তুমি বড় ভাগ্যবতী একজন মহিলা, তোমার পেটের মধ্যে আল্লাহ রহমাতুল লিল আলামিন দান করছেন। সুবহানাল্লাহ। আমিনার পেটে আল্লাহ এক নম্বর হইল আমিনা শব্দ তার মানা আনছেন আমানতকারী, যে মহিলার তান দেহরে আমানত রাখছেন, কোনো পুরুষরে তান দেখাইছেন না।
মহিলা তার সৌন্দর্যতা কোনো পুরুষের সামনে জাহির করছেন না। এর কারণে আমিনার গর্বে আল্লাহ আরব দেশে মক্কা নগরে জায়গায় জায়গায় কত মহিলা ফলাছন। কোনো মহিলার পেটো আল্লাহ নবীরে দিলা না, আমিনার পেটো দিলা। যে আমিনাই কোনো বেগানা পুরুষের লগে মাতিছেন না, দেখা করছেন না। এত পর্দাশীল একজন মহিলা আসলা, যার কারণে পর্দাশীল মহিলাদের পেটের মধ্যে আল্লাহ ভালো ভালো সন্তানাদি দান করুন, আলিম হল, হাফিজ হল, বড় বড় অলি হল দান করুন। এর লাগে আল্লাহর বন্দেগান পর্দাশীল মহিলা হলার পেটো আল্লাহ নেক সন্তান দান করুন। যে নেক সন্তানের কারণে মা জমিনও সম্মানী হয়, বাবা সম্মানী হয়। এর জন্য মা বইনকলে পর্দা করা অত্যন্ত জরুরি। মা বইনকলার লাগি পর্দার হুকুম বেশি, পুরুষের লাগি পর্দার হুকুম আছে। মা বোনদের জন্য পর্দার হুকুম আছে, তবে বিশেষ করিয়া মহিলাদের জন্য পর্দার হুকুম বেশ। যে মহিলা জীবনে পর্দা করতে নাই, পর্দারে ছাড়ি দিবা। পর্দা ইসলামের একটি অঙ্গ, ইসলামের একটি শাখ, ইসলামের একটি ডাল। আত্মহুর শাত্রুল ঈমান, পবিত্রতা থাকছে গে ঈমানের একটি অঙ্গ। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, হায়া হইল গিয়া ঈমানের একটা অঙ্গ। হায়া মানে শরম। পর্দা না করলে হায়া শরম উঠি যায়। আমি সাদা চা খাই না, খাইলা পর্দা না করলে হায়া শরম উঠি যায়। ছেলে হোক মেয়ে হোক, ছেলে হোক মেয়ে হোক, যদি মুখের পর্দা উঠি যায়, চক্কর পর্দা যদি উঠি যায়, তাহলে অটোমেটিক মানুষের হায়া শরম জমিন দাকি উঠি যায়। পর্দা উঠলে শরম উঠবো না যায়, অটোমেটিক শরম ভাঙ্গি যায়। তখন মানুষ গুনায় মানুষ লিপ্ত হয়ে যায়। তাই আল্লাহর বান্দাগানের জন্য মা আমিনার গর্বে যখন আমাদের নবীরে ফাটানি হইল, মার পেটো থাকা অবস্থায় আল্লাহ জিব্রাইল অর্ডার করলাম, ও জিব্রাইল তুমি মক্কার তাইফর জমিনে যাও। তাইফ বহুত দূর এক জায়গা, যারা হাজি যাব হলদেন গেলে তাইফ যায়। তাইফ তুমি যাও, হালিমা নামক একজন মহিলা আছেন, সেই মহিলায় আমার আখেরি জমানার নবীরে নিয়ে কয়েকদিন লালন পালন করবা, 4 বছর পর্যন্ত রাখবা। তাইফর জমিন যেখান আছে সেই তাইফর জমিন এখান থাকিয়া বিশেষ করিয়া তুমি বদলাইলাও। তাইফর জমিন হালিমার বাড়ির থাকি ডাইনে বামে আগে পিছে চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটি সরাইতায়, আর গভীর হিসাবে 70 হাত মাটি সরাইয়া বাহারে ময়িত নামক যে দরিয়া আছে সেই দরিয়া ফালাই দিবাই, আর নীল দরিয়ার থাকি মাটিয়া নিয়া তাইফর জমিনটা ভরপুর করে দিবাই। সুবহানাল্লাহ। জিব্রাইলে আল্লাহর আদেশ কবে তাইফ গেছ গিয়া এক কাবলা মারিয়া 72 মাইল পর্যন্ত 70 হাত গভীর মাটি সরাইয়া বাহিরে ময়িত বালাইছ না, নীল দরিয়ার মাটি আনিয়া ভরপুর করছ। ও জিব্রাইল কোন কারণে কইলাম? আমার নবী সেই তাইফা যাইবারে, তাইফার মাটির মধ্যে ফসল হয় না, তাইফার মাটির মধ্যে কোনো ক্ষেত হয় না, মাটিটা বদলাইয়া রাখো। আমার নবী সেই জায়গার মধ্যে থাকবা, সেই জায়গার মধ্যে ক্ষেত কৃষি হইতো, ফসল হইতো। ও আমি আমার নবীরে যেই দিন জমিনের মধ্যে ফাটাইমু, ফাটানির লগে লগে আমি সেই তাইফার জমিনটা আমি রহমত দিয়ে মালামাল করে দিলাইম। নবীজি যেই সময় 12 রবিউল আউয়াল 11 রবিউল আউয়াল রাত্রিটা অতিবাহিত করলো, রাত্রি 12 তারিখের রাত যখন ফাইলিল, পাওয়ার লগে লাগে সেই রাত্রির মধ্যে সুবহ সাদিকের সময় নবী দুনিয়ার জমিন তশরিফ আল্লাহ, তখন তাইফর জমিন দিয়ে আল্লাহ রহমত দি ভরপুর করে দিলাম। সুবহ সাদিক এক সময় আর সুবহ কাজিব এক সময়। খেয়াল করবা মাসলার দিকে। আমরা হইলাম গিয়া মজহব মানছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি। আমরা আবু হানিফার আমরা হইলাম গিয়া অনুসারী ওলা না। আর ইমাম শাফির এক গুরু আসত, এরা হর অক্ত সৌদি আরব এখনো গেলে দেখবা জুয়ারের নমাজ 12টা ফন্ডত পড়ি লাইছ, 12টা 20 পড়ি লাইছন বলে এখানে অক ঢুকি গেছে গিয়া ওয়াল অক্ত। অক ঢুকা মাত্র 15 মিনিট পরেও তারা মানে অক্তর নমাজ পড়িলায়। আসরের নমাজ তেমনি ভাবে অকটা ঢুকা মাত্র 5 মিনিটের পরে নমাজ পড়িলায়। আর আমরা আবু হানিফার কৌলর যারা আছে অক ঢুকার 1 ঘন্টা 8 ঘন্টা পরে আমরা নমাজ পড়ি। ইরাকের জমিনে একটা মসজিদ আছে যেটা বাগদাদ হওয়া হয়, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যে জায়গার মধ্যে শুয়া আছেন, সেই জায়গার মধ্যে একটা মসজিদ আছে। 4 মযহবের ইমাম আছেন, 4 মযহবের মানুষ আছেন। বিশেষ করিয়া 2 ইমামে নামাজ পড়ায়, একজন হানাফি একজন শাফি।
হানফি শাফির মজহবর যারা মানুষ আছেন এরা রাত সুবে কাজিবর সময় 3:30 ফজর নামাজ পড়িলাই। আর ইমাম শাফি সাবর যারা আছেন মালিক হানফি সাবর যারা আছেন এরা সুবে সাদিকর সময় ফর্সা হইয়ালে মানে কি করেন ফজরের জমাত করেন। এর লাগে কিছু ফর্সা হইয়ালে ফজরের জমাত করা ইয়া থাকছে গিয়া মুস্তাহাব। আরো কিছু মানুষ জমাত শরীক হইলা এর লাগি কিছু ফর্স হইয়ালে আমরা নমাজ পড়ি। আমরা হানফি যারা আছি ইমাম আবু হানিফারে যারা মানছি ও আমরা সুবেহ সাদিকর সময় আমরা কি করি নমাজ পড়ি না না কিছু ফর্স হইয়ালে পড়াইল মুস্তাহাব। ইয়া ওয়াল তো পড়ার হুকুম আছে পড়িতে পারবা জায়েজ আছে। ইমাম শাফি সাবর করে পড়ি নাই আমরা আউয়ালও পারবো আখেরও পারি কোনো বাধা নাই। তবে ওলা বাটে ফজরের জমাত হইতো মাসলা হইল গিয়া এক জমাত যদি ফড়িয়া জমাত বেড়া লাগি যায় আরেক জমাতে নমাজ পড়িবার ই অতটুকু সুযোগ মিলত সময় মিলত। যাই হোক আল্লাহর বান্দেগান এজন্য বিশেষ করিয়া দেখেন এই যে সুবেহ সাদিকের সময় রহমাতুল্লিল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে তশরিফ আনলা আনার পরে নবীজি মা আমিনার কুলে কতদিন ছিলা? এক রাওয়ায়াত লেখছেন 7 দিন জখিরা মালুমাত, আর এক রাওয়ায়াত লেখছেন 11 দিন। 11 দিন পরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাইফের জমিনে লইয়া গেলা গিয়া 2 বছর পর্যন্ত রাখছেন আমার নবীরে। 2 বছর রাখার মধ্যে কয়েকটা অলৌকিক ঘটনা দেখা দিল। নবীজি রাখছেন কত বছর? 2 বছর রাখছেন। নবীজিরে রাখছেন হালিমায় বর্ণনা করেন মোহাম্মদ রে কোনোদিন না কোনোদিন যদি আমি ভুলি যাই কুলের মধ্যে লই না একটা না একটা ঘটনা আমার বাড়িতে ঘটি যায় বলে কিতাব। একদিন আমি মোহাম্মদ রে কুলে লইছিলাম না আমার ছাগল মরে গেছে গিয়ে, আর একদিন লইলাম না স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছেন, আর একদিন লইলাম না গরু আগুন লাগি গেল। এইভাবে বিভিন্ন অসুবিধা দেখা দিলা। প্রতিদিন আমার কুলের মধ্যে আমি মোহাম্মদ রে নিয়ে আদর করে মায়া করে। আমার একটা কন্যা সন্তান আছে শায়মা, শায়মার কুলের মধ্যে দেই। শায়মায় আমার সন্তান বিশেষ করিয়া মোহাম্মদ রে কুলে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে বেড়ানি যায়। একদিন শায়মায় কইত্রা গো মা বুঝলাম না আমার ভাই মোহাম্মদ রে কুলের মধ্যে নিয়ে যখন আমি বেড়াইতে যাই দেখি আকাশটা কি আকাশের দিকে একটা মেঘর ছায়া শাখা আসিয়া আমার বাইরে আর আমারে ছায়া দিলায়। আমি যে দিকে যাই সেই দিকে মেঘর শাখাটা খালি যায়। সুবহানাল্লাহ। নবীর আল্লাহ রৌদ লাগাইছেন না মেঘর শাখা দিয়া ছায়া দেওয়াইছেন। শায়মায় কইত্রা হালিমায় বর্ণনা করছেন আরেকদিন শায়মায় কুলের মধ্যে নিয়ে একটা পাহাড়ের সাইডে গেছেন। হালিমার বাড়ি যে জায়গায় আসলো তাইফের জমিনও সেই গ্রামের নাম এলাকার নাম হইল বনু সাদ কবিলা। একদিন শায়মায় কইন আমার বাই দেখি খালি একটা পাহাড়ের দিকে খালি থাকায় আর খালি খালি হাসাহাসি করেন। কুলের মধ্যে নিয়া কইলাম ও ভাই মোহাম্মদ রে হোসেন তুমি তো এখন কথা কইতে পারো, 2 বছরের ঊর্ধ্বে তোমার বয়স, বাইরে আজ কিতা দেখে আসিলাই। ও সময় মোহাম্মদে কইলা ও বোন আজ আমারে আল্লাহ একজন ফরিস্তারে আমারে দেখাইছেন। বলে কোন ফরিস্তা? বলে ফরিস্তা দেখছে জিব্রাইল মাথায় সবুজ পাগড়ি পরনে সাদা কাপড়, আমার সঙ্গে আল্লাহ আজকে জিব্রাইলকে পরিচয় করাইলা। সুবহানাল্লাহ। 2 বছর বয়সকালে 2 বছর পূর্ণ হওয়ার পরে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে হালিমা নিয়ে সমঝাই দিলা নেও 2 বছর তোমার সন্তানকে আমি লালন পালন করছি। বলে ওগো বোন হালিমা আরো কয়টা দিন রাখো, মক্কার জমিনে কলেরা বেমার হয়ে গেছে। এই সময় কলেরায় হয়তো আমার মোহাম্মদ রে যদি ফাইলায় জানি না, তুমি নেও আরো কয়টা দিন আমার সন্তান রাখিয়া নিও। ওই সময় হালিমাতু সাদিয়া ঘুরাইয়া মক্কা থাকি নিয়ে তাইফের জমিন আরো 2 বছর রাখলা। টোটাল হইল গিয়া 4 বছর তাইফের জমিন 4 বছরের জিন্দগি কাটাইলা। তাইফ থাকি ঘুরিয়া আসার পরে এইভাবে খেলাধুলা বিভিন্ন জায়গায় ওই বাচ্চারা খেলাধুলা করে। আমার নবী যান দেখাত আর খেলার শেষে দেখা যায় গার্জেন বাবা হলে গার্জেন টকলে সব সন্তান হলার লইয়া যায়। একদিন রাসূলুল্লাহ খান্দি খান্দি ঘর গেলা। মা আমিনা প্রশ্ন করলা বাবা মোহাম্মদ রে তুমি খেনে খান্দ খাওয়াই? বলে মা গো খান্দিয়ারও কারণে সব ছেলেরার দেখি গার্জেন বাবা হলে আইয়া লইয়া যায়, আমার বাবা নাই জানি, তবে আমার বাবা কোথায় আমার বাবার খবর খান দেখতে চাই। ও সময় হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা খান্দন শুনিয়া কইলা ও বাবা মোহাম্মদ রে চিন্তা করিও না, তোমার বাবার কবর আমি দেখাইমু, তবে ইজাজত লইতে লাগবো আমার শ্বশুরের।
তোমার দাদার কাছে ইজাজত লইতে লাগবো। আমি না গিয়া খাতরের বেশে গিয়া কইলা তাম শ্বশুর ড্যাম আব্বারে কইলাম, কইলাও আব্বা আপনার কাছে একটা পারমিশন চাইয়ার, ইজাজত চাইয়ার, আমার মোহাম্মদে তার বাবার খবর দেখতে চাই। বাবা এই সময় তিজারতর উদ্দেশ্যে রওনা দিসলা খে বলে আব্দুল্লাহ, আর রাস্তাত হঠাৎ বেমার হইয়া মারা গেছলা। ওই সময় রসুল্লাহ মার পেটের মধ্যে ছিলা, 6 মাস বয়সকালে তান বাবা জান রে চৌকে দেখ 6 মাস মার পেট থাকা অবস্থায় তান বাবা জান জমিন থাকি বিদায় হয়ে গেলাম। বাপ তো দেখছেন এতিম। ও আল্লাহ কোরআনও জানাইন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আপনারে আমি আল্লাহ এতিম হিসাবে পাইলাম, এতিম হিসাবে গ্রহণ করলাম, এতিম বানাইলাম। নবী আপনি খান দিও না, সবর করো, আমি এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ জমিনও বাড়াইয়া দিছি। আক্কা মৌলানা আক্কা এতিমের সম্মান মর্যাদা চেয়ারা নাই না এখানে আনি দক্ষ ভাইলে সব মৌলানা মানুষ। এতিমের সম্মান মর্যাদা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। এর লাগি দেখি এতিমরে হলেও মায়া করো। দেখো তাই নকইলা শ্বশুরের পারমিশন লওয়া লাগবো, শ্বশুর বাবার সমতুল্য। আমরা দেশের কিছু কিছু জায়গার, তবে সব মহিলা নাই, কিছু জায়গার মধ্যে কোনো মহিলা শ্বশুরে শ্বশুর বলিয়া গণ্য করেন না। শ্বশুরের লাগে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার। বইন গজানিয়া রাখিও, তুমি একদিন শ্বশুরি বনবাই, তোমার শ্বশুরিরে তুমি সম্মান ঘটায় না, তোমার শ্বশুরটা তুমি সম্মান ঘটায় না। একদিন তুমি শ্বশুরি বনবাই, তোমার এইভাবে তোমার ছেলের বউয়ে তোমারে কষ্ট দিব, দুনিয়ার মধ্যে সেই বদলাইটা তোমার জন্য হইব। এর লাগে শ্বশুর যাদের আসন, শ্বশুর অকলরে মায়া করার চেষ্টা করক্কা, শ্বশুরি অকলর লাগি ভালো ব্যবহার করক্কা। আর বলে কোনো মহিলা বলে কইবা আমি শ্বশুরিরে কিলা মায়া করতাম, শ্বশুরিয়ে তো আমার লাগে লাগালাগি করন, এটাও কিছু ভুল ধারণা। আমাদের দেশে আছে কিছু শ্বশুরি অকল গরম গরম শ্বশুরি আসন, ছেলের বউ ঘরে আসার পরে মনে করন ইগু বান্দি বেটি, ইগুরে নিজের মেয়ে মনে করিয়া ব্যবহার করতা, ইগু বান্দি বেটি মনে করিয়া খালি খাম খারাই দিত নাই। কিছু আসন নানি শ্বশুরি হলে খালি চাইবা খালি খাম ফুটিলেও বেড়া। এগুলো তো মানুষ বা এগুলো তো ইঞ্জিন নাই বলে তেল বর্ষি চলতো, ফ্যান চুজ দিছি আস্তারাই চলতো। হ্যাঁ এগুলো মানুষ, এগুলো লাগি ব্যবহার ভালো হইতো। শ্বশুরি যদি জীবনে টান, ছেলের বউর লগে যদি মেয়ে মনে করিয়া তার মেয়ের মতো যদি ব্যবহার করেন, মায়া করেন, মানুষে যদি খানো তোমার ছেলের বউ খানো বলে এগো বউ নাই এগো আমার মেয়ে, মা গো হইয়া মাতাকা, ওগো মা খাম খান্তা করিলাকা, মা গো ইলা না হলা, সুন্দর করিয়া মাতাইলে কোনোদিন ছেলের বউয়ে শ্বশুরি ভালাইতো নাই। সুন্দর করিয়া শ্বশুরে ব্যবহার লাগলে ছেলের বউয়ে কোনোদিন শ্বশুর ভালাইতো নাই। আর তবে কিছু কিছু মহিলা হলাসন যত বালা ব্যবহার করক্কা, সুন্দর করে মাতাকা, এরপরেও শ্বশুর শাশুড়িরে চাই না, যদি ইলা না হোক যদি করিয়া তখন জীবনে বদলা জমিন তোমার হইব খান দিবাই। শ্বশুরের কাছ থেকে ইজাজত লইয়া এক কাফেলা বান্ধিয়া আমিনা ছুটিছন স্বামীর কবর শরীফ দেখা নিচ্ছেলে সন্তান দেখারে মোহাম্মদ রে। যেই সময় এই জায়গার নাম আসলো, যে জায়গাত নবীজি গেছেন তাইবার সময় মদিনায়, ও জায়গায় যাওয়ার সঙ্গে সঙ্গে ঘুরিয়া আসার সময় হজরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিলা এক গ্রামের নাম আসলো আবুয়া নামক স্থান। আমিনার ইন্তেকাল হয়ে গেছে জ্বর উঠিয়া, আমিনারে আবুয়া নামক স্থান দফন করিয়া আল্লাহর রাসূল এতিমর বেশে মক্কার জমিন তশরিফ আনলাম। জন্ম হওয়ার পরে বাবা হবে দেখলা না, বাবা জন্মার পরে বাবার চৌকে দেখলা না। 6 বছর বয়সকালে মদিনাত গেছেন বাবার কবর দেখাত, বাবার কবর দেখে ঘুরিয়া আসার সময় মারে আবুয়া নামক স্থান দফন করিয়া আইলা। আরে এতিম আমার নবীরে আল্লাহ এতিম হিসাবে জমিন পাঠাইলা, কত বড় দুঃখ। আব্দুল মুত্তলিবে খালি কাফেলার অপেক্ষা করটা, হঠাৎ ছায়া দেখেন সারা আইসন কিন্তু আমিনা নাই। ডাক দিলা কইলা ও আবু লহব, ও হামজা, ও আব্বাস, তোমরা বাড়াও রে, আমার কপাল বড় ফুড়া। আব্দুল্লাহ জমিন তাকি বিদায় হয়ে গেলা, মোহাম্মদের জন্ম হইল, আমি বড় আদর করলাম, মা আসলা জমিন। আজকে দেখি আর আমার মোহাম্মদর মাও নাই, মাও জমিন তাকি মনে হয় বিদায় হয়ে গেছেন গিয়া। কাফেলারে জিজ্ঞাসা করলা, উম্মে আয়মন একজন মহিলা আসলা, থানারে কইলা গো আমার আমিনা কই? বলে আমিনা আবুয়া নামক স্থান বেশি জ্বর উঠিছিল, আর এই অবস্থায় একদিন অতিবাহিত হয়েছে, বাদে থান মারা গেছেন, আমরা সারা দহন করিয়া আইছি। ও সময় রাসূলুল্লাহর মাথার মধ্যে হাত রাখিয়া গলার মধ্যে রাখিয়া জড়াইয়া আব্দুল মুত্তলিব তার নাতিরে কুলের মধ্যে নিয়ে খান দিলাম।
এইভাবে বয়স যেই সময় 8 বছর হয়ে গেল, একদিন সারারে জমাইলা সন্তানা দিয়ে হল রে। আব্দুল মুত্তালিবে জমাইয়া কইলা, ও আব্বাস, আব্বাস আমার নাতিরে আমি সমঝাইতাম খেজিম্মা লইবা স্বভাব। আব্বাসে কইলা, আমারে দিলাও। বলে না, তোমার পরিবার বড়, তুমি ফালিতে পারতাই না, পরিবার বড়, আমার নাতির কষ্ট হইব। হামজা কইলা, আমারে দিলাও। বলে না, তুমি বেশি বাইরা তাও, খালি ব্যবসা বাণিজ্য বণিজ তুমি না। আবু লাহাবে কইলা, আমারে দিলাও। বলে না, তুমি জঙ্গি মানুষ, তুমি একটু শক্ত মানুষ, ব্যবহার তোমার খারাপ, তোমার বউর ব্যবহার খারাপ, তোমার ঘরে আমার নাতি শান্তি পাইত না, তুমি না। ছোট ছেলে আবু তালিব রে কইলা, ও আবু তালিব, আমি তোমার বাবায় কইয়ার, একমাত্র তুমি পারবা আমার বাদ আমার নাতিরে তুমি লালন পালন করো, আমি সমঝাইয়া দিলাম। আবু তালিবের দায়িত্বে আব্দুল মুত্তালিব আল্লাহর রাসূল রে দিলা। দেওয়ার পরে বেশি দিন গেল না, আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। আবু তালিবে 4 বছর রাসূলুল্লাহ রে লালন পালন করলা। সুবহানাল্লাহ। 4 বছর হইলে 8 থেকে 12 বছর। 4 বছর নবীরে যখন আদর যত্ন করলাম, মায়া করলাম, অত মায়া করছেন আমার বাবায় কইয়া গেছেন, বাতিজারে মায়া করিয়া রাখতাম, বলা মায়া করছেন। আবু তালিবর একটা ছেলে সন্তান আসলো, এই ছেলেরে ঘরের বাইরে রুমে রাখতাম, আর বাতিজা মোহাম্মদ রে তান কুলের মধ্যে বিছনায় রাখতাম। তামারে প্রশ্ন করাইল, আবু তালিব তোমার তো মায়া আবুদ ভাই বাতিজার লাগিয়া, তোমার ছেলেরে তুমি দেখি এত মায়া করো না, কারণ গীতা তান ভিতরে হিংসা নাই। ও সময় উঠিয়া কইলে, আমার বাবায় সমঝাইয়া গেছেন বাতিজার প্রতি আমার মায়া, আর আমার বাতিজার নবী বলি একবার প্রকাশিত হইবা, তাই নবী সেও হয়তো সবে জানেন না। আমার বাতিজারে হয়তো কোনো দুশ্মনে মারি লাইতে পারে, আমার বাতিজারে আমি মারতে দিতাম নাই, কষ্ট দিতাম নাই। আমার ছেলে মরি গেলে কোনো দুঃখ নাই, ছেলের যদি কোনো জঙ্গলের জন্তু খাইলাই আমার কোনো দুঃখ নাই। কত মায়া, কিন্তু আমরা ওলা মায়া কর্মনি সঞ্চায় জি না। আমরার মধ্যে বর্তমানে হিংসা, হানাহানি, ঠেলাঠেলি। হিংসা এমন এক জিনিস, হিংসা 2 তরফ যায়, 2 অবস্থায় হিংসা করা যায় আছে, আর কোনো অবস্থায় হিংসা করতাম না। হিংসার থেকে আমরা বাঁচার চেষ্টা করতাম। হিংসা যে করে মানুষ ধ্বংস হয়। 1 নম্বর হিংসা হইল ছাত্র জীবনে পড়িতে গিয়া ছাত্রর লাগে কম্পিটিশনে হিংসা করতে পারে। আমি পড়িয়া বালা মার্কে পাস করতাম, ডিভিশন পাইতাম, 1 নম্বর স্থানে যাইতাম, ছাত্রর লাগে পড়ার ব্যাপারে হিংসা করতে পারে। 2 নম্বর হিংসা হইল আমলের ক্ষেত্রে। গ্রামের অমুক চাচাই দেখি নামাজ পড়িত্রা, কোরআন তিলাওয়াত করডা, আমার বাইয়ে দেখি আর আমার তাকি আল্লাহ আল্লাহ বেশি করডা, আমি তাকি আমার লাগা ঘরের বইনে দেখি বেশি নফল নামাজ পড়েন, নফল রোজা রাখুন, তান তাকে আমি বেশি করতাম। এইভাবে আল্লাহ আল্লাহ করতে, ইবাদত বন্দেগী করতে গিয়া যদি হিংসা করন, এই হিংসা জায়েজ আছে। 2 অবস্থায় হিংসা, আর কোনো অবস্থায় হিংসা জায়েজ নাই। আল্লাহর রাসূল আইজ থাকি 1500 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছেন, ও আমার সাহাবীরা জানিয়া রাখিও, হিংসা এমন একটা বস্তু, হিংসায় মানুষের আমলটা ধ্বংস করে, যেটা আমল করবই তা নষ্ট হইব। আর হিংসা মানুষের দিনে দিনে অবনতি হয়, উন্নতি হয় না। আজ গ্রামের অমুক মানুষ ধনী হয়ে যার, তারে কোনো রকমে বাড়ি মারা একটা হিংসা, কেস পড়ে গেছে, ক্রস কেস করাইয়া দুর্বল করে আরেক হিংসা, অমুক পালা চলে যার হিংসা। এইভাবে যে হিংসা যেটা আছে পুরুষদের মধ্যে আছে, মহিলাদের মধ্যে আছে, আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া দিল তাকে হিংসাটা আমরা সরাইবার চেষ্টা করতাম, দিলটারে পরিষ্কার করার চেষ্টা করতাম। যে মিয়া সাবক, যে আলিম সাবক, মাস্টার হোক, সাধারণ যে কোনো ব্যক্তি ব্যবসায়ী হোক, ঘরের মা বোন হোক, হিংসা করিয়া উন্নত হওয়া যায় না। তাই দিনে দিনে ধ্বংস হইবা। হিংসা জিনিসটা দিল তাকে আমরা সরাই দাম। আর যেই দিন হিংসা সরি যাইব, দিল পরিষ্কার হয়ে যাব, ইলমে মারিফতের দিকে মানুষ আগুয়াই যায়। হিংসা ভিতরে বড়া থাকলে যত কাম করক কাহিন ফিরা কিনলে না আগুয়াইতে পারত না। যেদিন দিল পরিষ্কার হয়ে যাব, দিল সফা হয়ে যাব, ও এই জানিও আল্লাহর নিকটবর্তী হয়ে গেছেন, আল্লাহর দ্বার লইছেন, সবে সমান চৌকে চাইবে। কোনো জায়গায় দেখবা ফির সাবে দাবি করুন, আমি ফির আমার মানুষে ফির হইন না কেন, আমি ফির, আমার বাবাও ফির আসলে, আমার অমুক ফির আসলে, তা হয় খবর লিয়া দেখবা ফির সাবে দেখবা খালি মিশা মাত হয়।
যে মিছা মাতন গুনাহ কবিরা করুন বাবা জানিয়া রাখবা কোনোদিন ফিরা কি যাইত নাই ফিরার মধ্যে হিংসা দু নজর এই বালা নাই হেন বালা নাই অমুক বালা যে পয়সা বেশি দিয়ে বালা যে বাড়িত মিষ্টি লাও বইয়া লইয়া যে ফরাস বইয়া লইয়া বালা এইভাবে লোভ যদি থাকে তার দুনিয়ার পীর মানুষের সামনে পীর আল্লাহর কাছে তার পীর নাই আল্লাহর কাছে ওলি নাই আল্লাহর ওলি যে ব্যক্তি দেখো আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনি আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি চিনেন তো আপনারা তার 3 জন আওলাদ আসলা এর মধ্যে একজন আওলাদে আল্লাহ আল্লাহ করতে করতে তার জীবন জার গিয়া তাই আল্লাহ আল্লাহ করতে করতে জীবন কাটাইলাইলা বিবাহ করতা তাই না ফাউরি লাইজন আব্দুল কাদের জিলানীর অসংখ্য কিতাব আছে লেখা তাই বিজ্ঞ একজন জাননেওয়ালা আলিম আব্দুল কাদের জিলানীর কিতাব এখন আমার কাছেও আছে গুনিয়াতুত তালিবিন বহুত ভালো এক কিতাব এই সন্তানের নাম আমি ভুলে গেছি স্মরণে আন না তাই আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহ করতাইতা ফাউরি দিছু বুঝবাইছেন নিবা বিয়ার দেখা যায় বিয়ার ভাই খেয়ালও নাই হঠাৎ একদিন তানারে বারবার মানুষ এখন বিবাহর কথা আসতে একদিন আল্লাহরে কইলে আল্লাহ দিন তো বহুত ফাড়ি দিলাইছি বিবাহ করতাম পারছি না ফাউরি লাইছি খালি আপনারে ভাইবার লাগে আবু ফাইয়ার নিনা না ভাইয়ার নিনা না ও আল্লাহ আমি বিবাহ করতাম আমার একটা বালা আমি আপনি মিলাইয়া দেও আল্লাহ উঠিয়া আব্দুল কাদের জিলানীর সেই ছেলেরে উঠিয়া কইলা তোমার বিয়া এই দুনিয়াত নাই বুঝবাইছো ফল্লা চিন্তা দুনিয়াত বিয়া নাই আল্লাহ আমার বিয়া খানতে বলে তোমার বিয়া হইলে আখেরাত কিয়ামতের দিন হইলে আল্লাহ বিয়া করতাম না এখন খরাত লাগলাম যে আল্লাহ এখন দুনিয়াতো নাই বলে আচ্ছা ঠিক আছে আল্লাহ দুনিয়াত বিবাহ আমার নাই আখেরাত আমার বিবাহ ঠিক আছে আমি যে মহিলাটারে বিবাহ করতাম আমি মহিলা দুনিয়াত আসননি বলে হাব দেখা যাইবনি বলে না ফুরা দেখতে পারতাই নাই বলে মেয়েটা কোন জায়গাত আসন আমার একটু একটা ঠিকানা দিয়া দেয় হোক আল্লাহ কইলা যাও ফিলিস্তিন থাকি প্রায় আরো 30-32 মাইল দূরে একটা জায়গা সেই জায়গার মধ্যে একটা পাহাড় পাইবায় পাহাড়ের সাইডে একটা নদী পাইবায় আর ও জায়গাত প্রমাণ হইল ও জায়গাত গিয়া তুমি যে মহিলার বিবাহ করতাই ও মহিলার ভাইবা বলে নাম কিতা বলে তার নাম হইল ময়মুনা জঙ্গি বলে সিনমুখিলা বলে গিয়া দেখবাই বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন হইব না বলছে জি না বাঘে হরিণ ভাইয়ার চাইলার শাখাইলি তো তার টিভির দেখা যায় না কি হরিমান বাঘে হরিণ দেখা দুঃখ লাগে দেখিয়া বাঘর প্রধান খাদ্য হইল হরিণ ডে জ্বালা খাইতে তার জীবনে তার ভালো লাগে এইভাবে আর কোনো জন্তু খাইতে তার ভালো লাগে না এত স্বাদ লাগে ভালো লাগে বাঘর বলে যে জায়গাত গিয়া দেখবাই বাঘে আর হরিণ একসাথে তারা খেলাধুলা করডা কুটুমালা ও বন তুমি ময়মুনা জঙ্গিরে গিয়া ভাইলেইবা দেখিয়াইও গেছেন রানা দিছন হাটিয়া যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখুন একটা নদীর ঘাট ওহার তাকি হফারন নদী ফাড়ি দিয়া হরিণ যাইতা ফানি বাগে তার ফিটিত করিয়া হরিণ দে হফার লইয়া যার সুবহানাল্লাহ হইলারে ও নো ভাইমু হইতা কিতা মামেলা বুঝবার ক্ষমতা নাই আল্লাহর যা হরিণে বাঘ বুয়া লইয়া যার খাইতো সর বুয়া লইয়া যার হফারনে ও তালাশ করা আরম্ভ হর নাস্তা দেখুন একজন মহিলা জঙ্গলর ফাতা দিয়ে আস্তা শরীর দেখবার ক্ষমতা নাই খালি জঙ্গলের ফাতা দিয়ে শরীর দেখা নিকটে গেছেন মাতিতা সুযোগ পাইত্রা না ডরাইত্রা সালাম দিলা কইলা আপনি খে হইতে জবাব নাই 3 বার খোয়ার পরে একটা জবাব আইল কইলা আপনি খে আপনার পরিচয় দেন আপনি হইতে কি আইসন ই জায়গাত বলে আমি আল্লাহর হুকুমে আইছি আমি আপনার লাগি দেখা করা যাইছি ইরাকর জমিন আব্দুল কাদের শুনছন্নি আমার বাবা বড় পীর সাহেব আসলাম আমার বাবা ওলি আসলাম ও আমি তান একজন ছেলে আমি বহু বছর হয়ে গেল জীবনটা কাটাই লাইলাম বিবাহ করতাম খেয়াল করলাম আল্লাহ আমার এখন বুঝিন বিবাহ দুনিয়াত নাই কিয়ামতের দিন বুঝি ময়মুনা জঙ্গির লাগি আমার বিবাহ হইব আপনি ময়মুনা জঙ্গি নিয়ে আপনি আমার খুব পছান বলে হা বলে তোরা আমার দেখা দেও সাইন বলে না দেখা দিতাম না বলে একটা বার দেখা দিলা তোমারে আমি কিয়ামতের দিন বালা করে পরিচয় পাইব বলে না আল্লাহ যেহেতু দুনিয়াত তোমারে আমারে বিশেষ করিয়া তোমারে আমার বিবাহ ধার্য করছেন না আল্লাহ বিবাহ দিতে দিছেন না মিলাইছেন না কিয়ামতের দিন 2 জনের বিবাহ হইব 2 জনের দেখা সাক্ষাৎ কর্ম তুমি আমারে আর দেখার ব্যাপারে আর কইও না বলে আচ্ছা দেখো তাই সাইটটা আরো মাথাইতা মাতিয়া মাত লওয়া যায়নি
আচ্ছা হোসেন দেবা দেখা দিও না গোপন, তোমার কাছে একটা জিনিস জানতে চাই, ইতা ব্যাপার কিতাব বুঝলাম না। বাঘে হরিণ ধরিয়া খাইলা, কিন্তু বাঘে দেখি হরিণ দে বইয়া হফার লইয়া যাক। বলে বাবা আল্লাহর বন্দারে, আল্লাহ ইতা আল্লাহর লীলা খেলা বুঝবার ক্ষমতা নাই। আল্লাহ খেনে করছেন তা জানন। আল্লাহ বাঘ দিয়ে হরিণ বইয়ানের ইতা আল্লাহ জানন। খেনে আল্লাহ তোমার আমার বিয়া দুনিয়ার জমিন রাখলা না, কোন কারণে আল্লাহ কিয়ামতের দিন বিয়া ধার্য করলা। এর লাগে এটা ব্যাপারে আর কোনো প্রশ্নর কোনো দরকার নাই। আল্লাহ এমন এক জাত চাইলে তো দুনিয়াত বিয়া দিতে পারেন না, দিয়া কইরা কিয়ামতের দিন বিবাহ তে আল্লাহ ইটাও পারেন, বাগর পিটিত করি হরিণ দিয়ে বইয়াও নিতে পারেন। সুবহানাল্লাহ। যার জন্য বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান হিংসা যে জিনিস যেটা আছে এটা দূর হইতো আমরা দিল তাকিয়া। হিংসা যত সময় পর্যন্ত দিল তাকে সরছে না, মানুষের কলবর বেমার যেখান আছে, জঙ্গার যেখান আছে, এই জঙ্গার না ছুটিলে ইনুবালা জিনিসের স্থান পাইতো না, আল্লাহ আল্লাহ করতে মজা পাইতো না, আল্লাহ আল্লাহ করে মানুষ আগ্রহিতে পারত না। আল্লাহর বন্দেগান 12 বছর বয়সকালে আবু তালিবে উঠিয়া কই না, একদিন তান বাতিজারে কইলা, বাতিজা তুমি তাকো জাগাত, আমি একবার তিজারতের উদ্দেশ্যে যাইতাম শাম, মানে সিরিয়াত, শাম সিরিয়া তিজারত যাইতাম, টাকা পয়সা থেকে ছাড়ি গেছে, বাবাই দিয়া গেছলা, তোমার আমি আদর যত্ন করলাম, লালন পালন করলাম রে বাতিজা। ও বাতিজা তুমি তোমার আমি বাড়িতে রাখিয়া যাই মগি, আমি তিজারত মানে গিয়া একবার তুমি বাড়িতে থাকো। আল্লাহর রসুলে মানিয়া নিলা না, হইলা না। ও চাচা আপনি আমার লগে লইয়া যাক, আমার থইয়া যাইবা না, আমি একটা বার সিরিয়া খান দেখতাম চাই। ও তাই কাফেলা লইলা 51 জন, টোটেল রসুল্লাহ সহ 51 জন লইয়া কাফেলা লইয়া রওনা দিছন। আবু তালিবে রসুল্লাহর বয়স তখন 12 বছর, মক্কার থেকে রওনা দিছন। যাইতে যাইতে প্রায় 82 মাইল যাওয়ার পরে, সিরিয়াত যাইবার আগে 82 কিলোমিটার না মাইল যাওয়ার পরে আরো 30-32 মাইল আগে, শাম যাইবার 30-32 মাইল আগে এক জায়গার নাম হইল মফরুক। সেই জায়গায় একটা বাজারও আছে। ও মফরুক নামক স্থানে এক ব্যক্তি আছেন, সেই ব্যক্তির নাম হইল হবিরা পাদ্রি। এই না আলিম হবিরা পাদ্রি। রাস্তার মধ্যে একটা দেখছেন এক কাফেলা আইসন, ওই সময় তাই দম লাগাইলাম, হইলা আপনারা হই তাকে আইসন বলে মক্কা তাকে, যে হই যাইতাম বলে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা ঠিক আছে, আমার নাম হইল হবিরা পাদ্রি, আমি আজ প্রায় 24 বছর তাকে খালি অপেক্ষা করি, আর এই রাস্তার দিকে কাফেলা যাইতে সময় আমি নিয়ে দাওয়াত খাওয়াই। আজ আমি তোমাদের সামান্য মেহমানদারি করতাম। বুধ পাইত্রানি মেহমানদারি করা নবীর সুন্নত, আমি মেহমানদারি করতাম 24 বছর থাকি রে। কত কাফেলা যায়, যে কাফেলা যায়, যে জমাত যায়, আমি আনিয়া দাওয়াত খাওয়াই। সুবহানাল্লাহ। কাফেলার মধ্যে দেখুন একজন মানুষ ছোট সরিয়া এক জায়গাত মরা গাছ গিয়ে জান দিছ, হে রসুল্লাহ। সারা বড় মানুষ তাই ছোট শরম করবো না? শরম করবো, করতো, কারণ ছোট বড়র কাছে আদব রাখতো। বর্তমান যুগের সময়ে আদব কিছু কমছে। আগে আগে আমরা ছোটবেলা চাচা দেখলে চাচার দ্বারও গেছি না, বড় ভাইয়ের দ্বারও গিয়ে আড্ডাও দিছি না, মুরব্বী দেখছি দ্বারও গেছি না। এখন ছোট ছোট ছেলেরা দেখবা বড় মানুষের লাগি বেজান হাসি ঠাট্টা করতাম, বড় মানুষের দ্বারও গিয়া নানান দাঁত মাতিত্রা। বাচ্চাইন তোর আদব আখলাক জমিনও কিছু কমে গেছে গিয়া বাবারে। এর লাগে আল্লাহর রসুলের ছোট থাকতে থান আদবও আসলো। চাচার দ্বারো হোক বা বড় মানুষের দ্বারো বই আড্ডা দিতা না, এটা আদব। বড় মানুষের দ্বারো ছোট ছোট বাচ্চানতে যুবক ভাই আনতে বড় মানুষের লাগে আউরি আড্ডা দেওয়া যেটা, আউরি মাথা যেটা, সেটা হইয়া থাকছে গিয়া বেয়াদবি। ও হবিরা উঠিয়া কইনা আপনারা কাফেলার মধ্যে সর্দার গায়ে, বলে ও এই আবু তালিব। বলে আপনি আবু তালিব নেই? বলে বলে আপনার পুত্র, আপনার বংশ? বলে আমার বংশ কুরাইশ বংশ। বলে আচ্ছা, তে আপনার বাবার নাম? বলে বাবার নাম আব্দুল মুত্তালিব। বলে কই যাইতা? বলে তিজারতের উদ্দেশ্যে সিরিয়াত যাইতাম। বলে আচ্ছা যাইতা তো ঠিক আছে, তবে আমি এলাম যে হবিরা পাদ্রি তওরাত জবুর ইঞ্জিল 3খান কিতাব পড়েছি, আরো সহিফা নূহ এওখানও পড়েছি। তা ফরাত পাইলাম তৌরিত জবুর ইঞ্জিল কুরআনও পাইলাম যে আখেরি জবানার নবী একজন শেষ নবী জমিনের তশরিফ আনবা, আর ও রাস্তায় তাই একবার সিরিয়াত যাইবা। আমি ও কিতাবও পাইয়া অপেক্ষায় 24 বছর থাকিয়া। হোক সুবহানাল্লাহ। 24 বছর থাকি অপেক্ষা করি। আর
ও ভাই আবু তালিব, তোমার এই বাতি জানি বলে, হ্যাঁ হইতে না হইতে বলে বাতিজার নাম কি বলে মোহাম্মদ। ও সময় হবিরা পাদ্রে গিয়া দেখুন আল্লাহর রসুলে মরা গাছ ওলা হেলান দিয়ে আসলা, গাছ গিয়ে কুড়ি দেওয়া আরম্ভ করে দিয়েছে। সুবহানাল্লাহ। ছায়া দেখুন আকাশর মেঘর ছায়া ছায়াও দিলাইছে। এরপরে দেখুন মোহাম্মদে হাঁটিতে সময় ছায়া নাই। হইলারে ও সত্য মোহাম্মদ, সত্য মোহাম্মদ নবীজির ছায়া আল্লাহ রাখি দিছেন কোন কারণে? সম্মানার্থে। আল্লাহ আমার নবীরে জানাইল, নবী দুনিয়ার জমিন মানুষের কাছে তোমারে আমি দিলাম, কিন্তু তোমার ছায়াটারে আমি আল্লাহ রাখি দিলাম। সুবহানাল্লাহ। তোমার ছায়া আমি রাখি দিছি, কিন্তু দুনিয়ার জমিনের মধ্যে তোমারে আমি দিছি আমার বন্ধ হলে তোমারে ভাইতা, ছায়া কিন্তু আমার কাছে। নিয়া সবারে খাবাইলাম। খাবানির পরে আল্লাহর রসুল হবিরা ব্যক্তি কুবা দর হল্লা মায়া হল্লা হইলা, ও মোহাম্মদ এখনো সবে জানে না চিনে না তুমি নবী বলে প্রকাশিত রায় পুরা। তবে তোমার সাসান গোষ্ঠী গাড়ার মধ্যে জানা আছে, আবু জেহেলে জানি লাইছে সিরিয়ার দুশ্মন হলাসনেরা কইসন শেষ নবী একজন আসবা, নাম হইব মোহাম্মদ, কুরাইশ বংশ রইবা ও গোত্রত থাকিয়া। তারা মারার লাগে বিভিন্ন পন্থা রাখছে, রেডি করছে। মোহাম্মদ রে, ও আবাই আবু তালিব, তোমার বাতি জ্বালইয়া তুমি তান সিরিয়া বাই যাইও না। আমি জেলা কিতাব পড়িয়া পাইছি, তারা ওলা পাইছে, গুড়িয়া যাও গে মক্কার জমিন আর মফরুকত তুমি তাই নথা বেছিলাও। ও আবু তালিবে হবিরার কথা শুনিয়া সারা মাল আসবাব বেছিলাইলা, হইলাইলা অন্যান্য দিন বেচিয়া যেটা লাভ পাই এর তাকি দ্বিগুণ লাভ আমরা এই বাজার বিক্রি করিয়া পাইলাইছি। সুবহানাল্লাহ। তাই আল্লাহর বন্দেগান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলা লইয়া আবু তালিবে নবীজিয়ে লইয়া রওনা দিছন। ও সময় হবিরা যেন পাদ্রি তাই 10 মাইল পর্যন্ত আগুয়া দিছন উষা পাহাড়ের জাবালা নামক একটা পাহাড়ের উপরে উঠিয়া। আর খান্দিতরা হইতে রে হায় যে নবীজির অপেক্ষায় 24 বছর খাটাইলাম, ধন সম্পদ কমাইলাম খালি মানুষরে খাওয়াইতে। নবী ভাইবার লাগিয়াম আইজ নবীরে মন ভরি আমি দেখিলাইলাম, আমার আর কোনো দুঃখ নাই কষ্ট নাই রে। জীবনে হায়াতে যদি পাইতাম, আমি তো হায়াতে আর এই নবীরে পাইতাম না। আমার এই মোহাম্মদ রে যদি হায়াতর জিন্দেগি যদি পাইতাম, আমার তো বয়স হয়ে গেছে, হঠাৎ বেশ দিন নাই মারা যাইম। এই নবুয়তি যখন লাভ করার পরে সর্বপ্রথমে আমি তান হাত রাখি আমি বয়স হইলাম। মনে হক সুবহানাল্লাহ।